আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন? সদ্যই শেষ হলো তারকাদের নিয়ে আয়োজন করা বহুল আলোচিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় অনেক মডেল ও অভিনেত্রী, যার মধ্যে ছিলেন মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম নীলা ও আলিশা। তবে এই আনন্দঘন আয়োজনকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠছে ক্রিকেট খেলার নামে এখানে ছড়ানো হয়েছে অশ্লীলতা। মাঠে খেলতে গিয়ে বা প্রস্তুতির সময় কিছু অভিনেত্রী শালীনতার সীমা অতিক্রম করেছে। ছোট পোশাক, অশালীন অঙ্গভঙ্গি এবং ক্যামেরার সামনে নিজেদের উপস্থাপনের ধরন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে সমালোচনার ঝড়। এই বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন লীগের সঙ্গে সংশ্লিষ্ট মোট 9 জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন আয়োজনের মেন্টর, নির্মাতা প্রবীর রায়চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং উল্লেখিত 6 জন অভিনেত্রী। নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানে ছোট থেকে বড়, শিশু থেকে প্রবীণ সবাই ক্রিকেট ভালোবাসেন এবং পরিবারের সদস্যদের নিয়ে ক্রিকেট খেলা উপভোগ করেন। অথচ এই সেলিব্রিটি ক্রিকেট লিগে কিছু অভিনেত্রীর অশ্লীল পোশাক ও অঙ্গভঙ্গি সাধারণ দর্শকের মনে নেতিবাচক প্রভাব ফেলেছে। এতে করে শুধু সমাজে অশ্লীলতার বার্তা ছড়ায়নি, বরং ক্রিকেটের মতো একটি জনপ্রিয় খেলাও কলঙ্কিত হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, একজন অভিনেত্রী প্রকাশ্যে সাক্ষাৎকারে বলেছেন, ফিগার যদি না দেখাতে পারে তাহলে কিভাবে হলো? এ ধরনের বক্তব্য প্রমাণ করে যে এটি ছিল পরিকল্পিত অশ্লীল উপস্থাপন। আইনজীবী জাকির হোসেন নোটিশে আহ্বান জানিয়েছেন, ভবিষ্যতে যেন এমন অশ্লীল ড্রেস কোড ব্যবহার না করা হয় এবং সকল খেলোয়াড় যেন শালীনতা বজায় রেখে খেলা পরিচালনা করেন। নির্মাতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন সঠিক পরামর্শ দিয়ে অভিনেত্রীদের শালীনতায় ফেরান। সবশেষে জানানো হয়েছে, 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি নিজেদের অবস্থান ব্যাখ্যা না করেন বা অনুতপ্ত না হন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।